তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমরা এসএসসি জিডির মাঠ দিতে এসেছি, সেই জন্য আমার 2-3 দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না। আমি জানি তোমাদের হাসতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ আমি ভিডিও দিতে পারছি না। তো আমরা এসেছি, মানে আমি এসেছি আর আমার সাথে 2-1 বন্ধু এসেছে এসএসসি জিডির মাঠ করতে এসএসবি রানীরাঙ্গাতে। তো দেখতে পাচ্ছ তোমরা ভিউটা কীরকম। এটা হচ্ছে তোমার রাত 2টোর সময় ভিডিও করা, এবং 2টোর সময় আমরা লাইন দাঁড়িয়েছি এবং খুব প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, যা তোমরা প্রথমেই দেখেছো এবং দেখতে পাচ্ছ। তো ভিডিওটা পুরোটা দেখো। এই যে এখানেই এসএসসি জিডির মাঠ এবং ছেলেপেলের স্বপ্ন পূরণের দিন। তো এখানেই সব দাঁড়িয়ে আছে, সব দেখতে পাচ্ছ ছেলেপেলেদের। তো এরাও খুব কষ্ট করে এসেছে এবং সবাই লেপ কেথা যা পেরেছে জড়িয়ে ধরেছে, এবং পোস্টার যা ছিল মমতাদির হোক অথবা বিজেপির হোক, মানে যে যেটা পেরেছে, ছাতা থেকে চালু করে পলিথিন যা যেটা পায় সে লাইন দাঁড়িয়েছে। তো এত কষ্ট করার পেছনে কারণ হচ্ছে যে এখনকার দিনে চাকরি পাওয়া খুব মুশকিল। তো চাকরি পেতে গেলে একটু কষ্ট করতে হবেই, তাছাড়া কোনো কিছু না। আর দেখতে পাচ্ছ ভিডিওটা, তো দেখো আর মজা নাও। আর হ্যাঁ, এটাই আমার ফার্স্ট ব্লগ, তো কোনো যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, কারণ আমি ব্লগ সম্পর্কে সেরকম অবগত না। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেপেলে দাঁড়িয়ে আছে। কেউ মানে যে এত যে বৃষ্টি পড়ছে জোরে জোরে, তবুও কেউ যে মানে সরে যাবে অথবা সরে দাঁড়াবে, মানে কারো মাথায় ওটা নেই। সবাই চাকরির মাথায়, মানে চাকরির জন্য পাগল হয়ে গিয়েছে, আর কিছু না। আর আরেকটা কথা আমি এটাই বলবো, ও যে এইবারে খুব ভিড় হচ্ছে, কারণ 1500 জন করে একটা সেন্টারে ডেকেছে, আর পশ্চিমবঙ্গে মাত্র 3টা সেন্টার। জানি না কি খেয়ে এরা মানে চাকরি পায় অথবা বড় অফিসার হয়ে যায়। गाइस हमारा कोबरा गैंग इधर है लाइव। হ্যালো গাইস, তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে আমাদের গান মারা যাচ্ছে। আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, বাড়ির লোককে আর কি বলবো, এভাবে কষ্ট করে চলছে দিন যাপন। পড়াশোনা না করলে এভাবে। আচ্ছা, আপনি যে এখানে লাইনে দাঁড়াচ্ছেন, আপনার ফিলিংসটা কিরকম হচ্ছে একটু বলবেন? দর্শক আপনার একদম মানে ঝাঁটের মতো হচ্ছে, একটুকু ভালো লাগছে না, নিজেকে বোকাচোদা মনে হচ্ছে। ওই হচ্ছে রে, জল বার করছে কোন দিক দিয়ে? কারণ বড় অফিসাররা ভাবে যে মানে আমাদের মানুষই ভাবে না, যারা আর কি যায় কনস্টেবলের চাকরি নিতে। কারণ যদি মানুষ ভাবতো তাহলে এইভাবে হয়তো শাস্তি দিত না, কারণ জল পড়ছে, ক্যাম্পের ভিতরেও আমাদের দাঁড় করিয়ে রেখেছে। আর মানে এত কষ্ট করার পরও আমি পাস করতে পারিনি, কারণ আমি 24 মিনিট 1 সেকেন্ড 3.22 সেকেন্ড মিনি সেকেন্ডের জন্য ফেল করে গেছি। তো সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু এইভাবে ছেলেদের মানে হয়রানি করা, মানে ছেলেদেরকে বোকাচোদা বানানো হচ্ছে, আর তাছাড়া কিছু হচ্ছে না। কারণ রানিং করতে হবে 5 কিলোমিটার রান করার জন্য যদি তোমার শরীরটাকে ভালো করে মানে সুস্থ না রাখা হয়, তাহলে তুমি কিভাবে রান করবা? এরকম জলের মধ্যে রান করা যায়? কিন্তু তারা তো সেটা ভাববে না, কারণ তারা এরকমই করে আর এরকমই করতে এসেছে, কারণ তাদের ব্যবহার এরকমই হয় সাধারণত। তো অফিসারদের আমি এটাই বলতে চাইবো, আপনারা গাঁজা ফুঁকে যদি চাকরিটা পেয়ে থাকেন তো একটু আমাদের দিকে তাকাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি দেখতে পান তাহলে একটু ভেবে চিনতে মানে ডাকবেন আর কি। আপনি কাট অফটা বাড়িয়ে দিন এবং কিছু সুনিশ্চিত কিছু ছেলেপেলেদের ডাকুন। হান্টে ফালতু এতজনকে ডেকে তো লাভ নেই, ফালতু এত ভিড়ের মধ্যে গাড় পাকামো, আর কিছু না। তো এই যে ক্যাম্পের ভিতরে দেখতেই পাচ্ছ আমরা ঝাঁটার মতো দাঁড়িয়ে আছি, এবং প্লাস্টিক, একটা ছোট প্লাস্টিক, এবং কেউ ছাতা নিয়ে আছে। কার জল কার দিকে গড়িয়ে পড়ছে, সবাই চাকরির জন্য। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারও এটার জন্য দায়ী, কারণ পশ্চিমবঙ্গে একটাও চাকরি নেই, ঝাঁটের সরকার। আর যেগুলো চাকরি হচ্ছে ওগুলো সব কিছুই টাকা দিয়ে, মানে একটাও চাকরি যে জেনুইনভাবে হচ্ছে আমার তো মনে হয় না, কারণ এখনকার দিনে যা সমস্যা হচ্ছে টাকার জন্য সব বিক্রি হয়ে যাচ্ছে, আর কিছু না। কারণ পিএসসির আমরা জানি যে কীরকম ওরা করে, তো এইবারও লিক হবে, আর কিছু না। তো প্রত্যেকটা পরীক্ষায় লিক হচ্ছে, আর কিছু না। আর WBCS তো এখনও পর্যন্ত ছাড়ছেই না, আর WBPরও মানে খবর আর কি আছে 1 মাস পর হয়তো ওটাও লিক হবে, কারণ একটা পেপার WBPরও। তো এইভাবেই চলছে চাকরির খবর, আর মানে চাকরির উপর আশা করে লাভ নেই। এই তবু একটু আশা করা যায় আর কি সেন্ট্রাল ফোর্সে। তো সেন্ট্রালে এরকম গরুর মতো ব্যবহার করে, তো কি আর বলবো, অফিসাররা তো এটা বোঝে না, কারণ ওরা তো লাইনে দাঁড়ায়নি।